ভাই ক্ষমা করে দিস আমাদের, তোর বিষয়ে না জেনে না বুঝে অনেক কথা বলে ফেলেছি। সত্য আজকে আমাদের চোখ খুলে দিয়েছে যে একটা সত্য ঘটনাকে মিথ্যাভাবে কিভাবে রূপান্তর করা যায়। এই মিডিয়া জগৎ, এই অনলাইন জগৎ আজকে তার বহিঃপ্রকাশ করে দিল। যে নিজের মাকে ডিপ ফ্রিজের মধ্যে ভরে রাখছে, এই কথাটি শোনার পর রাতারাতি এই টপিকটি ভাইরাল হয়ে যায় এবং মিডিয়াটা ভাইরাল করে দেয়। সেই ছেলেটি বারবার বলেছে আমার মাকে আমি মারি নাই। সে বাসায় আসার পরে তার মাকে না পেয়ে সে বারবার পোস্ট করতে থাকে ফেসবুকে যে আমার মাকে পাওয়া যাচ্ছে না। তার আত্মীয় স্বজনের কাছে খবর নেয়, খবর নেওয়ার পর তার মাকে পাওয়া যায় না। কিন্তু সে পুলিশ প্রশাসনের কাছে আশ্রয় নেওয়ার পরে সে পুলিশ প্রশাসনে এসে তার বাসায় খোঁজ করার পরে দেখে ডিপ ফ্রিজের মধ্যে তার মা অথর্দেহে পড়ে আছে। এই সন্দেহভাজন হিসাবে সেই ছেলেটিকে ধরে নিয়ে যায়। কিন্তু ছেলেটি যাওয়ার পরে, সেখানে যাওয়ার পরে সে বলে আমি আমার মাকে মেরে নিই। কিন্তু আমরা বিশ্বাস করতে পারিনি। আমরা অনলাইন জগতে আমরা যেভাবে পারি যে সেভাবে তার সেই ছেলেটির বিরুদ্ধে আমরা কথা বলি। কিন্তু সেই প্রকাশটি হয়ে গেল যে তার বাড়িতে 4 তলার ওপর যে ভাড়াটিয়া থাকে, সেই ভাড়াটিয়ার অপকর্ম দেখার কারণে তার মাকে সে ভাড়াটিয়ারা ডিপ ফ্রিজের মধ্যে ভরে রাখে এবং বাড়ির আসবাবপত্র বিভিন্ন রকমের সব কিছু টাকা পয়সা সোনা দানা সব কিছু লুট করে নিয়ে যায় এই ভাড়াটিয়া। কিন্তু আমরা মিডিয়া প্রকাশ করলাম যে 500 টাকার জন্য, যে প্রেমিকার জন্য সেই ছেলেটি তার মাকে ডিপ ফ্রিজের মধ্যে ভরে রাখছে। এমনই ঘটনা বিগত দিনে রাজাকার বলে সাব্যস্ত করা অনেক নির্দোষ মানুষকে এইভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এমন ঘটনা বেরিয়ে আসতেছে ধীরে ধীরে। এই ভাইটি আমাদের নির্দোষ এখন জেনেছি আমরা, তাই তার কাছে আমরা ক্ষমা প্রার্থী। এবং এই ভিডিওটা সবাই শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিবেন যে এই ভাইটি নির্দোষ। আর কমেন্টে অনেক কথা বলেছেন সবাই এই ছেলেটির বিরুদ্ধে, তাই কমেন্টে আজকে একটু ভালো কিছু লিখে যাবেন সবাই। একটি মা হারানো ছেলেকে জিজ্ঞাসা করবেন যে তার মায়ের জন্য মনটা কেমন হয়। সে কেঁদে কেঁদে সারা বলতে পারবে না যে তার মায়ের জন্য কতটা মন খারাপ হয়। কিন্তু আমরা মিডিয়া জগৎটা কেমন করে প্রকাশ করে দিলাম যে একটি ছেলে তার মাকে এটা করছে শুধু হিংসাত্মক কারণে। সে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার ছাত্র হিসাবে তাকে আমরা এই কাজটি করেছি, অনেক মিডিয়া করেছে এই কাজটি। তাই সত্য কথা সবসময় বলে যেতে হবে, অবশ্যই বলতে হবে। আর এই মিডিয়া থেকে আমরা সতর্ক থাকতে চাই যে ভালো মানুষকে ফাঁসানো যাবে না কখনোই, ভালো মানুষকে কখনোই ফাঁসানো যাবে না।